আসসালামু আলাইকুম। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমি আমার ফেসবুক পেজ ট্রাভেলিং অ্যান্ড স্টাডিং উইথ রিফাত এবং আমি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলিং অ্যান্ড স্টাডিং উইথ রিফাত থেকে আপনাদের সামনে প্রকাশ করছি। সো যদি কেউ আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউবটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব এটি খুবই একটি ইন্টারেস্টিং টপিকস। এই টপিকস নিয়ে আহ, শুধু আমাদের প্রফেশনাল লাইফেই সবার উপকার পাবে না, এছাড়াও যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বয়লার অপারেটর বা জেনারেটর অপারেটর হিসেবে রয়েছেন, হ্যাঁ, তাদের জন্য আমি আশা করি এই ভিডিওটি খুব বেশি সুবিধাজনক হবে। ইভেন কি আপনারা ভিডিওটা পুরোটা দেখে নিলে আপনাদের অনেক বেশি আপনারা উপকৃত হবেন বলে আমি আশা রাখি। সো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক স্মোক, জেনারেটর, বয়লার এবং আমাদের শিপের মেইন ইঞ্জিন থেকে কেন এই ফানেল থেকে ব্ল্যাক স্মোক আসতেছে, এটা নিয়ে অনেকের কনফিউশন থেকে থাকে। সো আমার এই ভিডিওটা যদি আপনার পুরোটা দেখে থাকেন, কী কারণে ব্ল্যাক স্মোক আসতেছে, ইভেন কি ব্ল্যাক স্মোক আসলে এটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কী, আমার এই পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেশিনারি শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখতেছি, সেটা হচ্ছে যে কোনো মেশিনারিজ থেকে মেইন ইঞ্জিন, জেনারেটর, বয়লার, যে কোনো মেশিনারিজ থেকে ব্ল্যাক স্মোক আসা মানেই হচ্ছে এয়ার এবং ফুয়েলের রেশিওটা ঠিক নেই। অর্থাৎ কম্বাশন ঘটানোর জন্য আমাদের যে এয়ারটা প্রয়োজন এবং ফুয়েলটা প্রয়োজন, এই এয়ার এবং ফুয়েলের রেশিও যদি ঠিক না থাকে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের ব্ল্যাক স্মোক চলে আসবে। ওকে, এখন আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে ব্ল্যাক স্মোক আসবে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী। সো ফার্স্টে আমি জেনারেটর থেকে শুরু করব। আমাদের জেনারেটরে কি রয়েছে, যে আমাদের জেনারেটরে এয়ারটা যেভাবে আমাদের ইঞ্জিনে প্রবেশ করতেছে, ফার্স্টে হচ্ছে কোথায় টার্বোচার্জার পার্ট রয়েছে, যে টার্বোচার্জার দিয়ে আমাদের জেনারেটরের ভিতরে এয়ারটা এন্ট্রি হচ্ছে। সো এই টার্বোচার্জারের উপর যে ফিল্টারটা রয়েছে, এই ফিল্টারটা যদি ডার্টি থাকে, অ্যাক্সিসিস লেভেলে ব্লকেজ টাইপের হয়ে যায়, তখন দেখা যাবে এয়ারটা সে প্রপারলি সাক করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে, ইঞ্জিনে এয়ারটা সে প্রপারলি এন্ট্রি করতে পারবে না। সো অ্যাজ এ রেজাল্ট আপনার প্রপার কম্বাশন হবে না, ব্ল্যাক স্মোক চলে আসবে। অথবা আপনার জেনারেটরের পাশে বাতাসটাকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের যে ব্লোয়ারটা ব্যবহার করা হয়েছে, বা যে ব্লোয়ার থেকে বাতাসটা আসছে, সেটা যদি প্রপারলি এনাফ পরিমাণ এয়ারটা সে সাপ্লাই না করতে পারে, সেক্ষেত্রে ইঞ্জিন প্রপার পরিমাণ এনাফ এয়ার সাক করতে পারবে না। সো টার্বোচার্জার ফিল্টারে পড়ে রয়েছে টার্বোচার্জের ভেতরে পার্ট, যেটাকে আমরা বলতেছি টার্বোচার্জার পার্ট, টার্বোচার্জারের ইনলেট অর্থাৎ ব্লোয়ার পার্ট। সো এই পার্টটাতে যদি আমাদের কি হয়ে যায়, টার্বোচার্জার যে ব্লেডগুলো রয়েছে, সেই ব্লেডগুলো যদি ডার্টি হয়ে যায়, বা ব্লেডগুলো যদি অ্যাক্সেস লেভেলে দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে তখন তারা প্রপারলি এয়ারটাকে সাক করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট এয়ার লেকিংস হয়ে যাবে। সো আপনাদের কি হবে, নজলের এয়ার, তারপর হচ্ছে নজেল, সেই নজেলটা দিয়ে কি করবে, এয়ারটা এন্ট্রি করবে। সেই টার্বোচার্জের নজলটা যদি আপনার ডার্টি হয়ে যায় বা চকড হয়ে যায়, সেক্ষেত্রে এয়ারের হয়ে যাবে, এয়ারটা আপনার প্রপারলি এন্ট্রি করতে পারবে না প্রপার কম্বাশন ঘটানোর জন্য। আফটার দ্যাট আমাদের যে এয়ার কুলার রয়েছে, সেই এয়ার কুলারটা যদি ডার্টি থাকে, তাহলে এয়ারটা প্রপারলি সে পাস করতে পারবে না। তারপরে আমাদের জেনারেটরে রয়েছে সিলিন্ডার হেডে আমাদের রয়েছে ইনলেট ভাল্ব এবং এক্সজস্ট ভাল্ব। আমাদের ইনলেট ভাল্ব দিয়ে আমাদের এয়ারটা এন্ট্রি হচ্ছে। সো ইনলেট ভাল্ব যদি কোনো কারণে মাল ফাংশন করে থাকে, যেমন ভাল্বটা টোটালি লিফট করতে পারতেছে না, ভাল্বটা চকড হয়ে বা ভাল্ব স্টাক আপ হয়ে গেছে, ভাল্বটা আপনার হচ্ছে লিক করতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এয়ারটা প্রপারলি সে এন্ট্রি করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট এয়ার এবং ফুয়েলের রেশিওটা ঠিক থাকবে না, অ্যাজ এ রেজাল্ট ব্ল্যাক স্মোক চলে আসবে। এখন আমি চলে আসবো ফুয়েলের পার্টে। ফুয়েলের পার্টে কি হচ্ছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে ডিজেল অয়েলটা আমরা মূলত বেশি ব্যবহার করে থাকতেছি, বাট আমাদের জাহাজের ক্ষেত্রে আমরা ফুয়েল অয়েলটা নর্মালি বেশি ব্যবহার করে থাকি। এই ফুয়েল অয়েলটাকে প্রপার কম্বাশন ঘটানোর জন্য এবং প্রপার পরিমাণ মিক্সচার হওয়ার জন্য আমাদেরকে এই ফুয়েল অয়েলের ডেন্সিটি এবং ভিসকোসিটি মেনটেন করতে হয়। এই ফুয়েল অয়েলের টেম্পারেচারটাকে মেনটেন করতে গেলে আমাদেরকে প্রায় 100+ টেম্পারেচার আমাদেরকে মেনটেন করতে হয়। সো এই ফুয়েল অয়েলের টেম্পারেচারের মেনটেন করে আমরা ডেন্সিটি এবং ভিসকোসিটি মেনটেন করতেছি। সো এই ফুয়েল অয়েলে যদি প্রপার টেম্পারেচার না থাকে, তাহলে ডেন্সিটি এবং ভিসকোসিটি সেম থাকবে না। সো ডেন্সিটি এবং ভিসকোসিটি যদি তারতম্য ঘটে থাকে, তাহলে ফুয়েলের যে আমাদের ইনজেক্টর রয়েছে, সেই ইনজেক্টরটা প্রপারলি ফুয়েলটাকে স্প্রে করতে পারবে না। বিকজ অফ এখানে
টেম্পারেচারগুলো ডেন্সিটি এবং ভিসকোসিটি ঠিক না থাকলে ফুয়েলটা যেরকম আমার পাতলা হয়ে যাওয়ার কথা বা কম্বাসন ঘটানোর জন্য যেরকম ফুয়েল প্রডিউস করার কথা সে কী করতে পারবে না। ডেন্সিটি যদি কম থাকে, ভিসকোসিটি ডিফারেন্স থাকে, তাহলে কি প্রপার ইনজেক্ট করলেও আমার ইনকমপ্লিট কম্বাসন ঘটে থাকবে, অ্যাজ এ রেজাল্ট ব্ল্যাক স্মোক চলে আসবে। সো আমাদের যদি সার্ভিস ট্যাঙ্কের টেম্পারেচার আমরা ইনকারেক্ট থেকে থাকে সেক্ষেত্রে ব্ল্যাক স্মোক চলে আসবে। সার্ভিস ট্যাঙ্কের পর হচ্ছে আমাদের সার্কুলেটিং পাম্প এবং সাপ্লাই পাম্প। সার্কুলেটিং পাম্প এবং সাপ্লাই পাম্প যদি প্রপার প্রেশার ডেভেলপ না করতে পারে, তাতে যদি কোনো মাল ফাংশন থেকে থাকে, সেক্ষেত্রে আমার ব্ল্যাক স্মোক চলে আসবে। আফটার দ্যাট তারপরে রয়েছে আমাদের ফিল্টার। এই ফিল্টার যদি ব্লকেজ থাকে বা ফিল্টার যদি ডার্টি থাকে, তাহলে দেখা যাবে প্রপার ফুয়েলটা সে আমাদের ইঞ্জিনে এন্ট্রি করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্ল্যাক স্মোক চলে আসবে। আফটার দ্যাট আমাদের কী রয়েছে, ফুয়েলের পাম্প রয়েছে। এই ফুয়েলের পাম্পে যদি টাইমিং ঠিক না থাকে, তাহলে সে প্রপারলি টাইমিং ওয়াইজ সে ফুয়েলটাকে ইনজেক্ট করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট আফটার বার্নিং হয়ে যেতে পারে। বা অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে আমার প্রপারলি ফুয়েলটাকে আমি টাইমিং ওয়াইজ দিতে পারতেছি না, আমার আনবার্ন ফুয়েল থেকে রাখতেছে। অ্যাজ এ রেজাল্ট আমার কী হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্ল্যাক স্মোক চলে আসবে। আপনাদের এখানে কী রয়েছে, ভিসকোথার্ম রয়েছে। আমরা যদি ভিসকোথার্ম কোনো ধরনের কোনো মাল ফাংশন হয়ে থাকে বা ভিসকোথার্মের কন্ট্রোলার যদি ড্যামেজ হয়ে যায় বা ভিসকোথের কন্ট্রোল যদি কাজ না করে, সেক্ষেত্রে প্রপারলি ফুয়েলের টেম্পারেচার এখানে মেনটেন হবে না, অ্যাজ এ রেজাল্ট ব্ল্যাক স্মোক চলে আসবে। আপনাদের রয়েছে আমাদের নজেল। সো নজেল যদি আমাদের ব্লকেজ হয়ে যায় বা নজেল যদি ডার্টি হয়ে যায় বা নজেল যদি ড্রিপিং করে, তাহলে দেখা যাচ্ছে কি প্রপার পরিমাণ ফুয়েলটাকে সাপ্লাই করতে পারবে না, বা ড্রিপিং করলে বেশি পরিমাণ ফুয়েল সাপ্লাই করতে পারবে। সো বেশি পরিমাণ ফুয়েল সাপ্লাই করে দেখা যাচ্ছে কি করবে না, সে যে পরিমাণ ফুয়েলটা যাচ্ছে তাহলে অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছে, বাট এয়ার তো সেই অনুপাতে বেশি আসতেছে না, এজ এ রেজাল্ট আনবার্ন ফুয়েল থেকে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আমার প্রপার কম্বাসন হচ্ছে না, দ্যাটস ওয়াই আমার ফানেল থেকে ব্ল্যাক স্মোক চলে আসবে। এটা হচ্ছে মূলত জেনারেটর থেকে। এখন আপনার যদি অ্যাকশন বলা হয় এই কী কারণ হচ্ছে, সেগুলো প্রিভিয়াসলি আপনি চেক করে নেবেন। স্বাভাবিক কারণ হচ্ছে আপনি গিয়ে আপনাকে টেম্পারেচার চেক করতে হবে, আপনার ফুয়েল অয়েলের সার্ভিস ট্যাঙ্কের টেম্পারেচার ঠিক আছে কিনা, ফুয়েল অয়েল পাম্প প্রপারলি প্রেশার ডেভেলপ করতে পারতেছে কিনা, ভিসকোথার্ম ঠিক আছে কিনা, আমাদের টার্বোচার্জারের ফিল্টারটা ওকে কন্ডিশন আছে কিনা, এগুলো বাইরে থেকে চেক করবো। যদি দেখি যে না, এগুলো আমার প্রপারলি হচ্ছে না, প্রপারলি হচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে যে ঠিক করার পরেও বা এগুলো মেনটেন হওয়ার পরে দেখা যাচ্ছে আমার ব্ল্যাক স্মোক চলে আসতেছে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, তাহলে জেনারেটরের যে ইনলেট পার্টটা রয়েছে, সেই জেনারেটরের ইনলেট পার্টে কোনো ধরনের কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, জেনারেটরের পারফরমেন্স নিতে হবে। সো জেনারেটরের পারফরমেন্স কীভাবে নিতে হবে, আমি এর আগে আরেকটা ভিডিও আপলোড করেছি, যেটা দেখলে আপনারা টোটালি বুঝে নিতে পারবেন। ওকে, এখন অনেকাংশেই দেখা যাচ্ছে যারা আমাদের ক্লাস 3 ক্যান্ডিডেট বা বিভিন্ন এক্সামে যারা বসতেছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় জিজ্ঞেস করা হচ্ছে যে পোর্টে জেনারেটর থেকে ব্ল্যাক স্মোক আসতেছে, সো এটার অ্যাকশন কী হবে। সবসময় মাথায় রাখবেন, ব্ল্যাক স্মোক আসা মানে হচ্ছে কি আমাদের যে অ্যানেক্স 6 এর রেগুলেশন আছে, সেই অ্যানেক্স 6 এর রেগুলেশন ভায়োলেট করা হচ্ছে। সো আমাদেরকে যত দ্রুত সম্ভব ওই ব্ল্যাক স্মোকটাকে পরিহার করতে হবে। সো এর জন্য কী করতে হবে, আমাদের কিছু সময় 45 থেকে 60 সেকেন্ড আমাদের পোর্টে ব্ল্যাক স্মোকটা অ্যালাওয়েবল আছে। আমাকে কনফার্মেশন হওয়ার সাথে সাথেই আমাকে যে নর্মাল যে চেকিংগুলো সেগুলো আমাকে কন্টিনিউ করতে হবে। বাট নর্মাল চেকিং করার পরেও দেখা যাচ্ছে হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের যে স্ট্যান্ড বাই জেনারেটর রয়েছে, সেই স্ট্যান্ড বাই জেনারেটরটাকে আমাদেরকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে দিয়ে সেটাতে লোড শিফট করে আফটার দ্যাট আমাকে ওই জেনারেটর রেকটিফাই করতে হবে যে আমাদের মূলত প্রবলেমটা কোথায়। এটাই হচ্ছে মূলত জেনারেটরে ব্ল্যাক আউটের অ্যাকশন এবং ব্ল্যাক আউট রিজন। এখন আমি আপনাদেরকে বলবো বয়লার নিয়ে। বয়লার থেকে কী কারণে ব্ল্যাক স্মোক আসতেছে। আমি ভিডিওটা শুরু করার আগে বলেছিলাম যে এয়ার এবং ফুয়েলের রেশিও ঠিক না থাকলে আমার ব্ল্যাক স্মোক আসবে। সো আমাদের বয়লারের ক্ষেত্রে সেম, এয়ার এবং ফুয়েলের রেশিও মেনটেন করতে হবে। এক্ষেত্রে এয়ারটা কীভাবে আসতেছে, সেম, আমাকে বয়লারের এরিয়াতে যে ব্লোয়ারটা এয়ারটা সাপ্লাই দিবে, সে ব্লোয়ার যদি সাফিসিয়েন্ট এয়ার সাপ্লাই না করে থাকে, সেক্ষেত্রে ব্ল্যাক স্মোক চলে আসবে, তাহলে এয়ার ফুয়েল রেশিও মেনটেন হবে না। এখানে আমার কী রয়েছে, তারপরে বয়লারে এয়ারটা এন্ট্রি করে আমাদের কোথা থেকে, বয়লারের ড্যাম্পার বা ফ্ল্যাপার থেকে। সো এই বয়লারের ফ্ল্যাপার বা ড্যাম্পার যদি ইনকারেক্ট পজিশনে থেকে থাকে, তাহলে কি প্রপার পরিমাণ ইয়ারটা সে কম্বাসন ঘটানোর জন্য পাঠাইতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট কী হবে, ব্ল্যাক স্মোক চলে আসবে। আফটার দ্যাট রয়েছে আমাদের সুইরের প্লেট। এই সুইরের প্লেটটা যদি ব্লকেজ থাকে বা ডার্টি হয়ে যায়, সেক্ষেত্রে ইয়ার সাপ্লাই করতে পারবে না, ব্ল্যাক স্মোক চলে আসবে। সো এটা হচ্ছে মূলত আমার ইয়ারের ঘটনা। এখন আমি বলবো ফুয়েল নিয়ে। ফুয়েলের ক্ষেত্রে সেম, আমাদের ফুয়েলের টেম্পারেচার মেনটেন করতে হবে। ফুয়েলের টেম্পারেচার যদি মেনটেন না করি, তাহলে কী হবে, সে ডেন্সিটি ভিসকোসিটি ঠিক থাকবে না, অ্যাজ এ রেজাল্ট কী হবে, আমাদের বয়লারের যে বার্নার রয়েছে, সেই বার্নারটা প্রপারলি ফুয়েলটাকে ইনজেক্ট করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট আপনার কী হয়ে যাবে, আপনার ব্ল্যাক স্মোক চলে আসবে। সো আফটার দ্যাট কী রয়েছে, ফুয়েলের পাম্প যদি
প্রপার প্রেশার ডেভেলপ না করতে পারে। তার আগে রয়েছে ফিল্টার যদি ব্লকেজ থাকে। তারপরে রয়েছে আমাদের বার্নার। এই বার্নারটা যদি আমাদের দেখা যায় ব্লক হয়ে যায়, তাহলে কি হবে? বার্নারটা ব্লক বা ডার্টি হয়ে যায়, সেক্ষেত্রে কি প্রপারলি ফুয়েলটাকে ইনজেক্ট করতে পারবে না। অথবা যদি বার্নার যদি ড্রিপিং করে, বার্নার যদি ওয়ার ডাউন হয়ে যায় বার্নারের নজলটা, সেক্ষেত্রে কি হবে? সে এক্সেস পরিমাণ ফুয়েল দিয়ে দিবে, এদের কি প্রপার কম্বাসন হবে না, এয়ার এবং ফুয়েলের রেশিও মেনটেন থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার কি হবে? আপনার বয়লারের ফান্ডা থেকে ব্ল্যাক স্মোক চলে আসবে। সো এই ব্ল্যাক স্মোক থেকে যদি আপনি বয়লারের অ্যাকশনগুলো জানতে চান, তাহলে যেই আপনি কজগুলো পেয়ে গেলেন, তার বিপরীতে আপনাকে কাজ করতে হবে। সাথে সাথে বয়লারের সার্ভিস ট্যাঙ্কের টেম্পারেচার দেখতে হবে, ফুয়েল পাম্পের প্রেশার দেখতে হবে, তারপর হচ্ছে ফুয়েল অয়েল প্রপারলি ইনজেক্ট করতে পারতেছে কিনা সেটা আমাকে এনশিওর করতে হবে। আফটার আমাকে দেখতে হবে ফ্লেপারের পজিশনটা ঠিক আছে কিনা, প্রপার পরিমাণ এয়ার সেই বয়লার এরিয়াতে সাপ্লাই হচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। যদি দেখি তারপরে বয়লারের ব্ল্যাক স্মোক চলে আসতেছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে বয়লারটা ফায়ারিংটা স্টপ করে আমাদেরকে রেকটিফাই করতে হবে। সো কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে ক্লাসটি, বিশেষ করে ক্লাসটি ক্যান্ডিডেটদের প্রশ্ন করা হয় যে আপনার বয়লারে ব্ল্যাক স্মোক আসতেছে ফানেল থেকে, আপনি পোর্টে আছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকশন কি? সেম, এটা আমার এনএক্সএস এর রেগুলেশন ভায়োলেট করবে। ওই কিছু সময় আপনাকে অ্যালাউয়েবল, বাট আফটার দ্যাট যদি আপনার অ্যালাউয়েবল না হয়, আপনি প্রপার চেক আউট করে নেবেন। প্রপার চেক আউট করার পরও দেখা যাচ্ছে আপনার বয়লার থেকে ব্ল্যাক স্মোক আসতেছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে আমাদের যে বয়লারটা আছে, বয়লারটা ফায়ারিং অফ করে দিতে হবে। বয়লারটা ফায়ারিং অফ করে দিয়ে বয়লারের প্রেশারটা হোল্ড করে রাখার জন্য আমাদের কি করতে হবে? বয়লার মেইন স্টিম স্টোভ ভালভ বন্ধ করে দিতে হবে। যখন মেইন স্টিম স্টোভ ভালভ বন্ধ করে দেওয়া হবে, তখন কি হবে? আমাদের ইঞ্জিন রুমে বিভিন্ন কনজাম্পশন লাইনে বা বিভিন্ন জায়গায় যেখানে আমার স্টিমের প্রয়োজন হবে, সে জায়গায় কি স্টিমটা সাপ্লাই হবে না, এদের কি হবে? সেদিকে প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমার যদি ওই টাইমে ফুয়েলের পিউরিফায়ার বা লুবয়েল পিউরিফায়ার রান হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সেগুলো বন্ধ করে দিতে হবে। কারণ কি? ফুয়েলের এখানে আমাদের সবসময় 100 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করা লাগতেছে, বা 94 থেকে 98 করা লাগতেছে, সেক্ষেত্রে হিটার আমার সাফিসিয়েন্ট স্টিম পাবে না। দ্যাটস ওয়াই আপনাকে পিউরিফায়ারটা বন্ধ করে দিতে হবে, না হলে দেখা যাবে পিউরিফায়ার ওভারফ্লো হয়ে যাবে, যেটা আপনার কি হয়ে যাবে? লস অফ ফুয়েল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে পিউরিফায়ারটা অফ রাখতে হবে। আপনার আপনার জেনারেটর যদি ফুয়েল অয়েলে পরিচালিত হয়, সেক্ষেত্রে সেম ঘটনা। হিটার আপনার কি পাবে না? টেম্পারেচার পাবে না। সো হিটার থেকে যদি আপনার স্টিম সাপ্লাই না দিতে পারে, তাহলে ফুয়েলের টেম্পারেচার সে ডেভেলপ করতে পারবে না। এজ এ রেজাল্ট কি হবে? আমার ফুয়েল থেকে আবার সে ব্ল্যাক স্মোক জেনারেটর থেকে আমার ব্ল্যাক স্মোক চলে আসবে। সেক্ষেত্রে আমি আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলাম। দ্যাটস ওয়াই জেনারেটরটাও আমাকে কি করতে হবে? জেনারেটরটাও দেখা যাচ্ছে আমাদেরকে ইয়া করার জন্য আমাদেরকে ডিজেল অয়েলে কনভার্ট করে দিতে হবে। সো আফটার দ্যাট এটাই হচ্ছে মূলত বয়লারের যদি আপনার ব্ল্যাক স্মোক চলে আসে, এটা অ্যাকশন। যদি এরপরে ব্ল্যাক স্মোক চলে আসে, ওই যে বললাম ফায়ারিংটা অফ করে মেইন স্টিম স্টপারটা বন্ধ করে আপনাকে কী করতে হবে? বার্নার টেক আউট করে নজলটা চেক আউট করে নিতে হবে, বা সুরিয়ার প্লেট যে ভেতর আছে সেটা খুলে আপনাকে যে ডার্টি যদি থেকে থাকে বা ব্লকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে আপনার পরিষ্কার করে নিতে হবে। আফটার দ্যাট আপনি আপনার ব্ল্যাক স্মোক থেকে আপনি রেকটিফাই করতে পারবেন। সো এখন আমি আপনাদের সাথে কথা বলবো মেইন ইঞ্জিন নিয়ে। মেইন ইঞ্জিন থেকে ব্ল্যাক স্মোক কেন আসবে? সো মেইন ইঞ্জিন থেকে ব্ল্যাক স্মোক সেম রিজনে আসতে পারে। আবার এয়ার এবং ফুয়েলের রেশিও যদি ঠিক না থাকে, এক্ষেত্রে সেম। যদি টার্বোচার্জারের ফিল্টার ডার্টি থাকে, যদি টার্বোচার্জারের ব্লেডগুলো ব্লকেজ হয়ে যায় বা আমার ডার্টি হয়ে যায়, টার্বোচার্জারের যে নজল রয়েছে সেই নজলটা যদি কী হয়ে যায়? ডার্টি হয়ে যায়। তারপর রয়েছে এয়ার কুলার যদি আমার ব্লকেজ হয়ে যায়। তারপর রয়েছে আমাদের স্ক্যাভেঞ্জ পোর্টগুলো যদি ডার্টি হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়ে যাবে? এয়ারগুলো বাধাপ্রাপ্ত হবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে না? এয়ার এবং ফুয়েলের রেশিও মেনটেন হবে না প্রপার কম্বাসন ঘটানোর জন্য। অ্যাজ এ রেজাল্ট আপনার ফানেল থেকে ব্ল্যাক স্মোক চলে আসবে। আফটার আমি যদি ফুয়েলের ক্ষেত্রে যাই, সেম ঘটনা। আমাদের ফুয়েল অয়েলের যদি টেম্পারেচার মেনটেন না হয়, সেক্ষেত্রে প্রপার পরিমাণ ডেন্সিটি ভিসকোসিটি মেনটেন হবে না, আমাদের ফুয়েল ইনজেক্টর প্রপারলি স্প্রে করতে পারবে না। এজ এ রেজাল্ট আপনার ব্ল্যাক স্মোক চলে আসবে। যেখানে কি রয়েছে, যেখানে প্রপার ইনজেক্ট না হতে পারলে আপনার কী হবে? এয়ার এবং ফুয়েলের রেশিও মিল থাকবে না, বা ইনজেক্টর যদি ওয়ার ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনার ফুয়েলটা বেশি ইনজেক্ট হবে, এয়ার ফুয়েল রেশিও মেনটেন হবে না। এজ এ রেজাল্ট আপনার ব্ল্যাক স্মোক চলে আসবে। আফটার দ্যাট আপনার ফুয়েল অয়েল পাম্প যদি প্রেশার ডেভেলপ না করতে পারে, ফুয়েলের সাপ্লাই পাম্প সার্কিট বা দুইটি পাম্প রয়েছে, দুইটি পাম্প যদি একটু প্রেশার ডেভেলপ না করতে পারে বা কোনোটা মালফাংশন থেকে থাকে, সেক্ষেত্রে কী হবে? আপনার প্রপার পরিমাণ ফুয়েল সাপ্লাই হবে না। আবার এখানে টেম্পারেচার মেনটেন করার জন্য হিটারের ভিতরে কিছু ভিসকোথার্ম রয়েছে, সেই ভিসকোথার্ম যদি প্রপারলি মালফাংশন হয়ে যায়, কন্ট্রোলার যদি মেকানিজম কাজ না করে, সেক্ষেত্রে হবে না। আপনাদের কী রয়েছে? আমাদের ফুয়েলের পাম্পের টাইমিং যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কী হবে? ফুয়েলের পাম্পের টাইমিং ঠিক থাকলে সে মানে তার ডিজায়ার্ড যে টাইমে যে আপনার প্রপার কম্বাসন ঘটানোর জন্য ফুয়েলটা প্রয়োজন, সে প্রপারলি সেই সময় ফুয়েলটাকে সাপ্লাই করতে পারবে না। এজ এ ব্ল্যাক স্মোক চলে আসবে। আপনাদের ইঞ্জিনের ঘটনা তো আপনাদেরকে বললাম। সো এগুলোই হচ্ছে মূলত আমাদের মেইন ইঞ্জিন থেকে ব্ল্যাক স্মোক আসার রিজন।
সো আশা করি আপনারা ব্ল্যাক স্মোক থেকে যাদের যে কোনো ধরনের প্রবলেম রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যদি ব্ল্যাক স্মোক নিয়ে আপনাদের আরও কোনো কনফিউশন থেকে থাকে বা ব্ল্যাক স্মোক থেকে নিয়ে আপনাদের আরও কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য যে কোনো টপিকস নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনারা আমাকে পার্সোনালি SMS করতে পারবেন। আমি ট্রাই করব আপনাদের সবগুলো টপিকস কভার করার জন্য। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।